জয়গুরু। একবার পরমদয়াল শ্রী ঠাকুরের সন্নিকটে হক সাহেব, বঙ্কিমদা, প্রকাশদা সহ আরও বেশ কয়েকজন গুরুভাই এসেছিলেন। তাদের মধ্যে যিনি হক সাহেব, তিনি শ্রী ঠাকুরের কর্মপ্রতিষ্ঠানগুলি দেখে আসলেন। আসার পর পরমদয়াল শ্রী ঠাকুরকে প্রশ্ন রেখেছিলেন যে আপনার ধর্ম প্রতিষ্ঠানে এত কর্মের আয়োজন কেন? হ্যাঁ, আজকের আমাদের আলোচনার বিষয় সেটাই যে পরমদয়াল শ্রী ঠাকুরের ধর্ম প্রতিষ্ঠানে কর্মের আয়োজন কেন। হক সাহেব যখন কর্মপ্রতিষ্ঠানগুলি দেখে আসলেন, বললেন বেশ সুন্দর, কিন্তু তিনি বুঝে উঠতে পারছিলেন না ধর্ম প্রতিষ্ঠানে কর্মের আয়োজন কেন। পরমদয়াল শ্রী ঠাকুর যা জানিয়েছিলেন সেটা এরকম। তিনি বলেছিলেন, ধর্ম মানে আমি বুঝি তাই করা যাতে আমাদের বাঁচা বাড়া অক্ষুণ্ণ থাকে। এর জন্য গোড়ায় চাই ওই রসুল বা কামেল পীর, তাকে ভালোবেসে তাকে অনুসরণ করে আমরা যখন চলি তখন দুনিয়ার হাজারো রকম টান আমাদের আর বিচ্ছিন্ন করতে পারে না। আমরা বিভ্রান্ত হই না। ওই খোঁটা ঠিক রেখে বাঁচার জন্য, বাড়ার জন্য যা যা করি সবই তখন ধর্ম হয়ে দাঁড়াবে। বরং বাঁচা বাড়ার জন্য যা যা করণীয় তার কোনোটা যদি বাদ দিই তাহলে আমাদের জীবন ততখানি ধর্মচ্যুত হয়ে পড়বে, অর্থাৎ বাঁচা বাড়ার থেকে বিচ্যুত হয়ে পড়বে। আবার পরিবেশকে না বাঁচিয়ে আমরা বাঁচতে পারি না। আমাদের কর্মের ভিতর দিয়ে, সেবার ভিতর দিয়ে পরিবেশকে যতখানি উন্নত করে তুলতে পারব, পরিবেশের উন্নততর কর্ম ও সেবার ভিতর দিয়ে আমরাও তত সুষ্ঠুভাবে সম্বর্ধিত হব। তাই দেখুন ধর্মের মধ্যে কর্মের প্রয়োজন কতখানি। তবে সব কর্ম সার্থক হয়ে উঠে চায় খোদা তালায়, রসুলে। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 217। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয়গুরু।